জলপাইগুড়ি শহরে পাঁচতলা মার্কেট কমপ্লেক্স। পুরসভার এই মার্কেট থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। পাঁচতলা মার্কেটে বসছে নেশার আসর। থানায় নালিশ জানিয়েছে জলপাইগুড়ি পুরসভা। চুরি হয়ে গিয়েছে ফ্যান, বেসিনের কল সেটাও চুরি। ভেঙে পড়ে রয়েছে সুইচবোর্ড, ছাদের দরজা। সোলার সিস্টেমের পরিকাঠামো ভাঙা। মার্কেটের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, নানা রকমের নেশার জিনিস। জলপাইগুড়ি শহরের দিনবাজারে পুরসভার মার্কেট, এই মার্কেট কমপ্লেক্সের এমনই দশা। চুরি চামারি হচ্ছে, বাথরুমের কল টল সব ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সিঁড়ি দিয়ে গিয়ে নেশা টেশা করতেছে, মেন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, মেনটেন্যান্স কোনো ঠিক নাই, সব গেটের এইখানটায় নোংরা পাতি এগুলো সব ফেলানো আছে। 2015 সালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে আগুন লাগে, পুড়ে যায় শতাধিক দোকান। সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরি করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এখন এই মার্কেট কমপ্লেক্সের দায়িত্বে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার এই মার্কেটে প্রায় চুরি হচ্ছে বলে অভিযোগ। রোজ বসছে নেশার আসর। পাঁচতলা সরকারি মার্কেট কমপ্লেক্স, সম্প্রতি দোকান বসা শুরু হয়েছে। দোকানদারদের অভিযোগ, এত বড় ভবন দেখাশোনার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই। ব্যবসা করতেছি, কোনো কিছু সিকিউরিটি নাই, জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। নেশা করে, অনেকজনই নেশা করে, উপরে এসে সিঁড়ির উপরে বসে। বিল্ডিং এর কিছু কাজকর্ম বাকি ছিল, এখনো কাজ চলছে। অনেক যন্ত্রাংশ নিয়ে গেছে, থানায় এফআইআর করেছি। দুই বেলায় যাতে নাইট গার্ড দেওয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কন্টিনিউসলি অভিযান চলে, ওটার মধ্যে আমরা অনেকবার অ্যারেস্ট করে যারা সাপ্লায়ার আছে, যারা এই নেশাগ্রস্ত আছে, ওনাদেরকে আমরা রিহেবিলিটেশন সেন্টারে পাঠাও। এই জিনিসটা আমাদের কন্টিনিউস চলে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকির শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। হাতে প্ল্যাকার্ড আর তাতে লেখা, আমরা শিক্ষা চাই, আমরা খেলাধুলা করতে চাই, আমরা মাঠ চাই। পড়ুয়ারাই প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘুরছেন। কেন? কারণ স্কুলের মাঠ দখল হয়ে গিয়েছিল, আর সেই স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই। আলিপুরদুয়ারের জমি হাঙরের নজরে স্কুলের মাঠ, স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ। প্রথমে মাঠ ফেরানোর দাবিতে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে পড়ুয়া অভিভাবকরা। আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ, পরে স্থানীয়রাই স্কুলের মাঠ দখলমুক্ত করে। ঘটনাস্থলে পুলিশ ও পঞ্চায়েত সমিতির কর্তারা। প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। স্কুলে মাঠে খুঁটি কাটছে, তার জন্য। কেন খুঁটি কাটছে? আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে স্কুল বহুদিন থেকে আছে, যেরকম আছে সেরকমই থাকবে। কিছুটা আন্দাজ করতে পারছি যে কাদের এটা কাজ, কারণ এর আগেও তারা অনেকবার এসেছিল এই জমিটা দখলের ব্যাপারে। আমাকে বললেন যে আমরা পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোঁক করবো। তো আমি বললাম ঠিক আছে, তো মাপঝোঁক করেন। এই মাপঝোঁক করলে তো আর আমাদের জমি আপনি নিয়ে নিচ্ছেন না, আর আমার জমিতে আপনি খুঁটি কাটছেন না। বলে না না, ওরকম কেন হবে। তারপরে যথারীতি 4টা 10-15 বাজে আমরা চলে গেছি। তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে এটা নাকি 7টার পরে সেই খুঁটিটা গেড়ে দিয়েছে। এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের। দত্তপুকুরে জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, রেলের জলাজমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে 20 থেকে 30 হাজার টাকায়, আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আর এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামান্য কিছু টাকা দিয়ে কিনেছি। আমি এখানে যে দল আছে তার কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি।
স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে, এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে। এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরই খুব অসুবিধা, জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি, এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর, পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সবকিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে, প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা, এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম টলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে, এসব আছে, অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে বলে জলা জায়গায় আবিষ ফেলা হচ্ছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটা জঙ্গল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি, ঠিক আছে। তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি শহরে 5তলা মার্কেট কমপ্লেক্স। পুরসভার এই মার্কেট থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। 5তলা মার্কেটে বসছে নেশার আসর। থানায় নালিশ জানিয়েছে জলপাইগুড়ি পুরসভা। চুরি হয়ে গিয়েছে ফ্যান, বেসিনের কল সেটাও চুরি, ভেঙে পড়ে রয়েছে সুইচ বোর্ড, ছাদের দরজা, সোলার সিস্টেমের পরিকাঠামো ভাঙা। মার্কেটের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, নানা রকমের নেশার জিনিস। জলপাইগুড়ি শহরের দিনবাজারে পুরসভার মার্কেট, এই মার্কেট কমপ্লেক্সের এমনই দশা। চুরি চামারি হচ্ছে, বাথরুমের কল টল সব ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সিঁড়ি দিয়ে গিয়ে নেশা টেশা করতেছে, মেন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, মেনটেনেন্স কোনো ঠিক নাই, সব গেটের এইখানটায় নোংরা পাতি এগুলো সব ফেলানো আছে। 2015 সালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে আগুন লাগে, পুড়ে যায় শতাধিক দোকান। সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরি করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এখন এই মার্কেট কমপ্লেক্সের দায়িত্বে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার এই মার্কেটে প্রায় চুরি হচ্ছে বলে অভিযোগ। রোজ বসছে নেশার আসর। 5তলা সরকারি মার্কেট কমপ্লেক্স, সম্প্রতি দোকান বসা শুরু হয়েছে। দোকানদারদের অভিযোগ, এত বড় ভবন দেখাশোনার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই। ব্যবসা করতেছি, কোনো কিছু সিকিউরিটি নাই, জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, নেশা করে, অনেকজনই নেশা করে, উপরে এসে সিঁড়ির উপরে বসে। বিল্ডিং এর কিছু কাজকর্ম বাকি ছিল, এখনো কাজ চলছে, অনেক যন্ত্রাংশ নিয়ে গেছে, থানায় এফআইআর করেছি। দুই বেলায় যাতে নাইট গার্ড দেওয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কন্টিনিউসলি অভিযান চলে, ওটার মধ্যে আমরা অনেকবার অ্যারেস্ট করে যারা সাপ্লায়ার আছে, যারা এই নেশাগ্রস্ত আছে, ওনাদেরকে আমরা রিলেটিশন সেন্টারে পাঠাও, এই জিনিসটা আমাদের কন্টিনিউস চলে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। হাতে প্ল্যাকার্ড আর তাতে লেখা, আমরা শিক্ষা চাই, আমরা খেলাধুলা করতে চাই, আমরা মাঠ চাই। পড়ুয়ারাই প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘুরছেন। কেন? কারণ স্কুলের মাঠ দখল হয়ে গিয়েছিল, আর সেই স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই। আলিপুরদুয়ারের জমি হাঙরের নজরে স্কুলের মাঠ, স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ। প্রথমে মাঠ ফেরানোর দাবিতে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে পড়ুয়া অভিভাবকরা। আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করে স্থানীয়রাই, স্কুলের মাঠ দখলমুক্ত করে। ঘটনাস্থলে পুলিশ ও পঞ্চায়েত সমিতির কর্তারা। প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। এই স্কুলে মাঠে খুঁটি কাটছে, তার জন্য। কেন খুঁটি কাটছে? আপনারা কি চাচ্ছেন?
আমরা চাই যে স্কুল বহুদিন থেকে আছে, যেরকম আছে সেরকমই থাকবে। কিছুটা আন্দাজ করতে পারছি যে কাদের এটা কাজ, কারণ এর আগেও তারা অনেকবার এসেছিল এই জমিটা দখলের ব্যাপারে। আমাকে বললেন যে আমরা পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোঁক করবো। তো আমি বললাম ঠিক আছে, তো মাপঝোঁক করেন। এই মাপঝোঁক করলে তো আর আমাদের জমি আপনি নিয়ে নিচ্ছেন না, আর আমার জমিতে আপনি খুঁটি কাটছেন না। বলে না না, ওরকম কেন হবে। তারপরে যথারীতি 4টা 10-15 বাজে আমরা চলে গেছি। তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে এটা নাকি 7টার পরে সেই খুঁটিটা গেড়ে গিয়েছে। এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের। দত্তপুকুরের জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, রেলের জলাজমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে 20 থেকে 30,000 টাকায়, আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আর এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামান্য কিছু টাকা দিয়ে কিনেছি। কার কাছ থেকে? আমি এখানে যে দল আছে তারে কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14-15-16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে এখানে, সব কংক্রিটের ঘর বানাচ্ছে এখানে। বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরই খুব অসুবিধা। জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি। এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর। পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সব কিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে, প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা। এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে, এসব আছে। অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হচ্ছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। পুরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা।